নমস্কার বন্ধুরা, কস্তুরীজ কিচেনের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। শ্রাবণ মাস চলছে, তো এই সময় অনেকেই কিন্তু বাবার বার করেন, বাবার মাথায় জলও ঢালেন, কিন্তু এই উপোসের সময় কি খাবেন সেটা নিয়ে একটা সমস্যা হয়ে যায়। সবসময় কিন্তু সবার পক্ষে ফলমূল খেয়ে থাকা সম্ভব হয় না, কারণ শরীরেরও একটা ব্যাপার আছে। তো সেই জন্যেই উপোসের দিনে অন্য আর কি খেতে পারবেন, আজ আমি সেটাই নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি আজকে দেখাবো শ্যামা চালের আলুর পরোটা। শ্যামা চালটা কিন্তু এক ধরনের মিলেটস। আগে আমরা জেনে নেই এই মিলেটস জিনিসটা কি। মিলেট হলো এক ধরনের ছোট ছোট ঘাসের দানা বা শস্য। মিলেটে আছে প্রোটিন, ফাইবার, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন অ্যান্ড মিনারেলস। এটা ডায়াবেটিক্স, হাই ব্লাড প্রেশার এগুলোকে তো কন্ট্রোল করেই, এছাড়া ওয়েট মেনটেন করতে সাহায্য করে। মিলেট কিন্তু আবার অনেক ধরনের হয়, যেমন পার্ল মিলেট, ফক্সটেল মিলেট, ফিঙ্গার মিলেট, লিটল মিলেট, বার্নিয়ার্ড মিলেট। আমি আজকে শ্যামা চালের আলুর পরোটা যেটা করে দেখাবো সেটা কিন্তু বার্নিয়ার্ড মিলেট। তাহলে আপনারা জানলেন আজ মিলেটের কত গুণ। এই শ্যামা দানা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, আর উপোসের দিনে কিন্তু এটা খাওয়াই যায়। অতএব চলুন আমরা এই রেসিপিটা আজকে স্টার্ট করি। যারা উপবাস করেন তারা কম বেশি সবাই কিন্তু এই জিনিসটাকে চেনেন। এটা হলো শ্যামা চাল, এটার আরেকটি নাম হলো বার্নিয়ার্ড মিলেট। এই মিলেটটা কিন্তু খুবই উপকারী। যারা উপবাস করেন তারা এই শ্যামা চালটা কিন্তু খেয়ে থাকেন। তো যেহেতু শ্রাবণ মাস, তাই জন্য আমরা আজকে শ্যামা চালেরই আলুর পরোটা করে দেখাবো। তার জন্য আমাদের নিয়ে নিতে হবে ঘি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, আদা বাটা, সেদ্ধ করা আলু, গোটা জিরে, নুন। এই দিয়ে আজ আমরা বানাবো শ্যামা চালের আলুর পরোটা। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ শ্যামা চাল নিয়ে নিয়েছি। এটাকে এবার আমরা অল্প অল্প করে দুবারে করে গুঁড়িয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে। শ্যামা চালটাকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী স্টেপে। চালটা গুঁড়ো হয়ে গেছে, এবার আলুটাকে আমরা গ্রেট করে নেব। আলুটা সেদ্ধ করা ছিল, এটাকে এবার আমরা ভালো করে গ্রেট করে নেব এইরকম ভাবে। এটা গ্রেট করার কারণ হলো যাতে এতে কোনো ডালা পাকিয়ে না থাকে। গ্রেট করে নিলে খুব মিহি কিন্তু স্মুথ হয়ে যায়, সেই জন্য আমরা আলুটাকে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে হাতে চটকেও নিতে পারেন। আলুটাকেও আমরা সুন্দরভাবে গ্রেট করে রেখে দিয়েছি। সবার প্রথমে প্যানে আগে দিয়ে দেবো ঘি। আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। উপোসের রান্না সাধারণত ঘিতেই হয়, তবে আপনারা চাইলে ঘি অ্যাভয়েড করে সাদা তেলও করতে পারেন। ঘি গরম করে নিয়েছি, এতে এবারে গোটা জিরেটা ফোড়ন দিয়ে দেবো। এবার এক এক করে কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স দুটোই দিয়ে দেবো। চিলি ফ্লেক্স আপনারা যদি না খান তাহলে দেবেন না। এটা একটু ভেজে নিয়ে এরই মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদাটা। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার যে মেজারমেন্ট কাপ অনুযায়ী আমরা শ্যামা চালটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ প্লাস 3/4 কাপ জল আমরা দিয়ে দেবো। এই মেজারমেন্টটা কিন্তু ঠিক করে আপনারা করবেন। 1 কাপ শ্যামা চালের জন্য 1 কাপ প্লাস 1/3 কাপ জল। এবার এতে দিয়ে দেবো আমরা নুন। উপবাসে সাধারণত সেন্দুর নুন খায়, তো আমি সেটাই এখানে ইউজ করছি। এটাকে একবার একটু ফুটিয়ে যেতে দেব। জলটা আমাদের ফুটতে শুরু করেছে, এবার একটু কমিয়ে দিয়ে আমি একদিক থেকে শ্যামা চালের গুঁড়োটা মেশাতে থাকবো আর একদিকে নাড়তে থাকবো, না হলে কিন্তু
ডেরা পাকিয়ে যেতে পারে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এরই মধ্যে এবার সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুটাও আমরা দিয়ে দেব। এটাও ভালো করে তাড়াতাড়ি এর সঙ্গে মিশিয়ে নেব। এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা একটা থালায় ঢেলে হালকা ঠান্ডা করে নেব। এইটা এখন আমাদের হাত ছোঁয়া গরম আছে। এরকম হালকা গরম থাকতে থাকতে এটাকে একবার আমরা ভালো করে আটা যেভাবে মাখে সেভাবে মেখে নেব। তার আগে আমি হাতে একটু সাদা তেল গ্রিস করে নিচ্ছি। এখানে আপনার সাদা তেল বা ঘি দিয়েও কিন্তু করতে পারেন। এইভাবে ভালো করে আটা মাখার মতো আমরা এটাকে মেখে নেব। আটা মাখার মতো করে আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবারে এর থেকে লেচি কেটে রাখবো। মোটামুটি পরোটার যেরকম লেচি হয়, যেরকম সাইজের, সেরকম লেচি কেটে কেটে আমি রাখবো। এইভাবে সবগুলো আমরা লেচি কেটে রেখে দেবো। এবার এক এক করে সবগুলোকে বেলে নেব। একটা বড় দেখে লেচি করে নিতে হবে। সেটাকে আমি শ্যামা চালেরই যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে আমি একটু লাগিয়ে নিয়েছি। এবার এটা হালকা হাতে বেলতে হবে। বেলার সময় কিন্তু সাইডগুলো ফেটে যাবে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। আপনারা একটু হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন। ব্যাস, খুব বেশি পাতলা করার দরকার নেই। এইবার সাইডগুলো তো ফেটে গেছেই। এটা চালের রুটিও করলে এরকমই কিন্তু হয়। এবারে একটা প্লেট এতে বসিয়ে নেব আমরা। হালকা হাতে বেলে নিয়েছি। এবার একটা প্লেট বসিয়ে সাইডগুলো ধীরে ধীরে কেটে দেব। এইভাবে এক্সট্রা যেটা বেরোবে সেটা রেখে দেব। আর এটা তুলে আমরা এবারে দেখে নেব। আমাদের পরোটাটা বেলা হয়ে গেছে। এবার এটাকে সাবধানে তুলে নিতে হবে। সাবধানে এটাকে তুলে নিয়ে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলোই আমরা বেলে নেব। তবে লেচিগুলো কিন্তু স্বাভাবিক যে পরোটা হয় তার ডালার থেকে আরেকটু বেশি বড় করবেন। আবারও একইভাবে আরো একটা বেলে নিচ্ছি। খুব হালকা হাতে হ্যান্ডেল করতে হবে, না হলে কিন্তু একদমই ভেঙে যাবে। এইভাবে এক এক করে সবগুলো আমরা বেলে নিলাম। আর যেটা সবগুলো থেকে এক্সট্রা বেরিয়েছিল সেটা দিয়েও কিন্তু আর একটা আমাদের হয়ে গেল। তাহলে এবার এগুলোকে আমরা ভেজে নেব। তাওয়াটাকে আমরা ভালো করে আগে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে বেলে রাখা পরোটাটা দিয়ে দেবো। এক পিঠটা সেঁকে নিয়ে উল্টাবো। এক পিঠটা সেঁকে নিয়েছি। এবারে সাবধানে উল্টে দেব। তবে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, বেশি পাতলা করে কিন্তু বেলবেন না। বেশি পাতলা বেলে নিলে
এটা কিন্তু উল্টাতে গেলে ভেঙে যাচ্ছে। আমি সেই জন্য আবার একটু পরের বারে মোটা করেই বেললাম। তো এবারে দেখছি সুন্দরভাবে কিন্তু এটা উল্টানো যাচ্ছে। যেভাবে পরোটা ভাজে দু পিঠটা সেঁকে নিয়ে এবারে তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেব। এইভাবে আস্তে আস্তে সাবধানে উল্টে পাল্টে ভালো করে সবগুলো ভেজে নিতে হবে। একইভাবে সব পরোটাগুলো উল্টে পাল্টে দুদিকটা আমরা ভালো করে ভেজে নেব। তাহলে উপোসের দিনে যখন কি খাবেন ভেবে পাচ্ছেন না, তখন কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা শুধু শ্রাবণ মাসের জন্য নয়, যে কোনো উপোস বাড়ি কিন্তু খাওয়া যায়। সামনে নবরাত্রিও আসছে, এই সময়ও কিন্তু আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে রেসিপিটা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।